পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। পিআর এর আবার 6টা সিস্টেম আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। ঠিক আছে, 5টা দল আছে, জনগণ 5 দলের আদর্শ, তাদের চরিত্র, তারা নির্বাচনে জিতলে দেশটাকে কিভাবে গড়বে এই দেখে জনগণ যাকে পছন্দ করবে তারা দলের পক্ষে ভোট দেবে। 3-4টা লাভ। একটা হলো যে ব্যক্তি যখন প্রার্থী না হয়ে দলের পক্ষে যখন সে ভোট চায় তখন ব্যক্তির স্বার্থের চেয়ে দলের স্বার্থ বড় হয়ে দেখা যায়। তখন ভোট নেওয়ার ব্যাপারে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য তখন বন্ধ হয়। যে আমি গোলাম পরোয়ার, আমি এমপি হইতে পারবো কিনা আমি তো তা জানি না, ফলে আমি টাকা খরচ করবো কেন, আমি মস্তান ভাড়া করবো কেন। আগে দলের পক্ষে ভোট হয়ে যাবে সারা দেশে। ধরেন এখন আমাদের দেশে প্রায় ভোটার সংখ্যা প্রায় 12 কোটির কাছাকাছি হয়ে যাচ্ছে। ভোট গণনা হবে, কাস্টিং ভোটের গণনার পরে দেখা যাবে যে জামাত ইসলামী টোটাল কাস্টিং ভোটের কত পার্সেন্ট আমরা পেয়েছি, অন্যান্য দল কত পেয়েছে, অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট। 300 আসনের পার্লামেন্টে ওই রেশিও অনুযায়ী পার্লামেন্টের আসন ভাগ। আমি যদি একটা আসন পাই, কোন দল যত ছোট দল একটা আসন, যদি কোন দল একটা আসন বলতে 1% ভোট, টোটাল কাস্টিং ভোটের 1% যদি কোন দল পায় তাহলে 300 এর মধ্যে 1% মানে কত? 3। সে 3টা সিট পেল। আমি যদি 30% ভোট পাই তাহলে আমি 90টা সিট পাবো। ভোট গণনার পরে দেখা যাবে যে 5টা দলে অমুক 30%, অমুক 20%, অমুক 40%, অমুক 21%, এই পার্সেন্টেজ অনুযায়ী 300 আসনকে ওই দলগুলোর মধ্যে ভাগ করা হবে। দল ওই নমিনেট দেওয়ার এমপি, দল ওই প্রার্থীদের, আমাকে 30টা এমপি দিয়েছে, আমি 40 জন এমপি পেয়েছি, দলের কেন্দ্র নির্বাচন কমিশনে সেই এমপিদের তালিকা দেয়। তাহলে কি হলো? এখানে ব্যক্তির স্বার্থ থাকলো না, দলের স্বার্থ থাকলো। এতে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য, টাকা কোটি কোটি দিয়ে মনোনয়ন পাওয়ার এই খেলা কিন্তু তখন আর চলবে না। বাড়তি লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন। আমি 1.5 লাখ ভোট পেয়ে জিতলাম, 1000 ভোট কম পেয়ে একটা লোক হেরে গেল, তাহলে ওই যে 1,49,000 লোক তারা ভোট দিল, সেই ভোটের কোনো মূল্য হলো না। ভোটার এত মূল্যবান জিনিস। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ভোটের যে দাম, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালার ভোটের উপর সেই দাম। তাহলে আমি এত লোক ভোট দিলে আমার ভোটের কোনো দামই হলো না। লোকেরা ভোট দিয়ে বাড়ি আসে, আমরা গ্রামে শুনছি ভোট পৌঁছে গেছে, কি হয়েছে? ভোট আবার পৌঁছে গেছে। এই আনুপাতিক প্রতিনিধিত্বের সিস্টেমে কারোর ভোট পৌঁছবে না। যত পার্সেন্ট ভোট পাও অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ, তুমি 300 আসলে সেই অংশ পাবে। তাতে হয় কি, ক্ষুদ্র ক্ষুদ্র সব দলের, সব গোষ্ঠী, স্টেক হোল্ডারের একটা প্রতিনিধিত্ব নিয়ে রাষ্ট্রটা পরিচালনার ক্ষেত্রে জনগণের অংশীদারিত্ব কিন্তু নিশ্চিত। এটার নাম হচ্ছে পিআর পদ্ধতি। কথা বুঝেছেন? আরেকটা লাভ আছে পিআর পদ্ধতি, সেটা হচ্ছে পার্লামেন্টটা একটা রিচ পার্লামেন্ট, একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়। দল তখন দেখতে পারে যে না, আমার দলের 5 জন নির্বাহী পরিষদের সদস্য খুব যোগ্য মানুষ, আইন জানে, শিক্ষিত, কিন্তু এলাকায় টাকা আর মস্তানি ঠেলায় সে ভোটে জিততে পারে। এরকম বহু নেতা, শুধু জামাত নয়, অনেক দলে বড় বড় ভালো ভালো আইনজীবী, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় আলেম আছে, যার টাকার জোর নেই, যার মস্তানি নেই, সে এলাকায় যাইতে পারে না, থাকে ঢাকায়, কিন্তু নির্বাচন এলাকায় গেলে ওই স্বল্প শিক্ষিত টাকাওয়ালা মাস্টারের ঠেলায় ভালো লোকটা জিততে পারে না, ওই লোকটা জিতে দেয়। আসেন ওরকম বহু লোক দেখতে। এই সিস্টেম হলে হয় কি, দলের কেন্দ্র তখন ডিসাইড করতে পারে না আমার এই 10টা লোককে পার্লামেন্টে ভোটের ধার তখন ওই তালিকার মধ্যে দিয়ে দেবে, তারা পার্লামেন্টে যাবে। তখন পার্লামেন্ট, এটা তো একটা ল মেকার, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানে আইন প্রণীত হবে। দল তার যোগ্য লোককে বাছাই করে যখন পার্লামেন্টে দেবে, 10টা দলের যোগ্য যোগ্য লোক যখন এইভাবে পার্লামেন্টে এসে যাবে, সেই পার্লামেন্টটা হবে কোয়ালিটি পার্লামেন্ট। যে কে অনর থাকলো আর থাকলো না, দ্যাট ইজ নট আওয়ার লুক আউট। আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি, হয় এই নির্বাচনে মানতে হবে, মানবেন না, এই চর্চা থাকবে, আলোচনা হবে। কেয়ারটেকারও আমাদের দাবি একসময় মানতে চাইনি, কেউ বলেছে না এ হয় না, কেউ কি নিরপেক্ষ হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই গোল দুধ খাওয়া লাগছে। গোল দুধ বলে গোল দুধ খেলা আছে না, ছাইসের ধরতি ধরতি বল, গোল দুধ গোল দুধ গোল দুধ,
ঘা বেকা ঘা চালালে বলতে চায় না, যখন আর পারে না একবারে নেতায় খেলায় পড়িছে কয়টা ঘোল তোমাকে ছেড়ে দেয় আছে না দিকে ঘোল দুধ কেয়ারটেকারের ব্যাপারে জাতি ঘোল দুধ খাইছে 2-3 ইলেকশনের পরে খাইছে। এখন আদালতে পার্লামেন্টে সব জায়গায় আলোচনা হয়, এটা এখন বাতিলও করেছিল, ফ্যাসিস্টরা বাতিল করে দিক চলে গেছিল, সেটা আমরা কিন্তু আবার পুনরুদ্ধার হয়ে আদালত দ্বারা এটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান হয়েছে। তো এখন আপনারা না না বলতেছেন, এই জাতি একদিন ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতি গ্রহণ করবে।